ওটা কি? ওটা কি স্টাইল? অন্য আরেকটা স্টাইল। বন্ধুরা, চলে এলাম আবার একটি নতুন ব্লগ নিয়ে। আমি ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। আশা করছি ভিডিওতে খুব ভালো লাগবে। তো চলো আজকে দিনটাকে এখান থেকে শুরু করা যাক। চেন্নাই কোনটা? চেন্নাই বাবা, চেন্নাই কোনটা? চেন্নাই 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 তামিলনাড়ুতে। আর তামিলনাড়ু। তামিলনাড়ু আর একটা কোথায় তো আমি কিন্তু এদিকে আমার কাজ করছিলাম। তো যেহেতু সরস্বতী পুজোর সকাল, সেই জন্য ছেলে আজ পড়তে বসেনি। আর বাবার সাথে একটু ওই ম্যাপটা দেখছে, অনেক কিছু জানার চেষ্টা করছে। তাই হোক, হঠাৎ ওর এটা একটা নেশা হয়েছে। 2 hours later. তো সব কিছু কাজ বাজ সেরে এদিকে চলে এলাম খিচুড়ি বানাতে। তো যেহেতু বাবা মা আছেন, তো বাবা মার জন্য একটু খিচুড়ি করে নিচ্ছি। তো আমি একটু বেরোবো, তো কোথায় যাব তোমরা অবশ্যই দেখতে পাবে। আজকে সরস্বতী পুজোর সকাল, অঞ্জলি দেওয়ার ব্যাপার আছে, সেই জন্য আমি সকাল থেকে কোনো ব্রেকফাস্ট আমরা করিনি, সেরকম কিছু খাইনি। তো ছেলেকে খাইয়ে দিয়েছি। তো ভাবলাম একটু খিচুড়িটা করে নিই, কারণ দুপুরবেলা তো বাবা মা খাবেন। তো সকালবেলা সবাই মোটামুটি খেয়ে নিয়েছে। তো আমি আর ছেলেও খেয়েছে, মানে আমি খাইনি আর কি, যেহেতু অঞ্জলি দেবো বলে। আর এদিকে সকাল সকাল একটু খিচুড়ি করে নিচ্ছি। তো মা বললেন যে বিশেষ কিছু করার দরকার নেই, যেহেতু সরস্বতী পুজোর সকাল, সেহেতু খিচুড়ি হলেই যথেষ্ট। এই সব রকম সবজি দিয়ে একটা খিচুড়ি বানিয়ে নিলাম। তার সাথে একটু চিনেবাদামও দিলাম। খিচুড়িতে সব কিছু দিয়ে করলে খুব ভালো লাগে খেতে। আর যেহেতু সকালবেলা খিচুড়ি বানাচ্ছি, আর একটা কথা বড্ড মনে পড়ছে, সেই স্কুলে যাওয়ার সময়টা, শাড়ি টাড়ি পরে সেজে গুজে স্কুলে যেতাম। সেখানে এদিক ওদিক ঘোরার পর শেষে কিন্তু স্কুলে সেই বসে সবাই মিলে খিচুড়ি খাওয়াটা ভীষণ আনন্দ করেছি। সেটা কলেজেও করেছি, কিন্তু স্কুল জীবনটা যেন বেশি সুন্দর ছিল। তো এদিকে আমি স্নান টান সেরে চলে এসেছি সোজা পুজোর ঘরে। পুজো সেরে ঘরে তারপর যাব পুজো দিতে, মানে অঞ্জলি টঞ্জলি দেবো। তো ভাবলাম ঘরের ঠাকুরে পুজো দিয়ে তারপর বেরিয়ে যাব রেডি হয়ে। ছেলে যদি বাড়িতে থাকে, পুরো গোটা ঘরটাকে কি করবে, এলোমেলো করে রাখবে। কোথায় তার খেলনা, কোথায় তার জিনিস, সমস্ত কিছু এলোমেলো করে রাখবে। তো যাই হোক, ছেলেকে আগে তৈরি করে দিইনি। তার শখ হয়েছে পাঞ্জাবি পরবে, তো ছেলের জন্য একটা পাঞ্জাবিও কিনে এনেছিলাম। তো ও হঠাৎ প্রথমে বলছিল পরবে না, তারপর সকালবেলা বলছে মামা ওই নতুন ড্রেসটাই পরবো। আর সে ঠাম্মির সাথে শুধু বকবক করেই চলেছে। তো যাই হোক, চলো আমি রেডি হয়ে নিই। তো আমরা তিনজনেই তৈরি হয়ে নিয়েছি। তো এখন আমি বেরিয়ে যাব। তো যেহেতু সরস্বতী পুজো, সেই তো শাড়িটা তো পরতেই হবে। তো চলো। হ্যাঁ, উপোস করেছি। এই বাইরে থেকে ভিডিও করে নিলাম রে, তোর একটু উপোস করে আছে। ছেলেও দেবে অঞ্জলি, ছেলে খেয়েছে না, আমি ছেলেকে খাই দিচ্ছি। কি সুন্দর রে, তোর ঠাকুরটা ছোট্টর মধ্যে কি ভালো লাগছে। তো গোপাল কোথায়? এই তো গোপাল। বল। এগুলি ভালো রে, খুব কষ্ট, বড় ঘরে খুব কষ্ট। সামনে ঘুম দিয়ে আমাকে ডাকছে, এবার ঠিক আছে খাবে আর এখানে অঞ্জলি দেবে। আমি বললাম
আমি জানি এই এই দাগ আছে আমার ছেলে হাতে করে দিয়েছে ঠিক আছে আমি বলছি যে তোমার কাছে ছেলে হাতে করে দিয়েছে মনে আছে তো তুই চট করে লিপস্টিকটা দিয়ে না যা এটা চলে যাচ্ছে কি করছিস দেখি হিমা এগুলো কি হচ্ছে তো বন্ধুরা চলে এসেছি আমার বান্ধবী সুপর্ণার বাড়িতে। তো ওর বাড়িতে আজকে সরস্বতী পুজো হচ্ছে, তো অঞ্জলি দেবো একটু পরে, সব পুজো জোগাড়গুলো চলছে। তো পুরোহিত চলে এসেছেন, খুব বেশিক্ষণ লাগবে না। তো সামান্য কিছু জোগাড় বাকি ছিল, সেগুলো একটু টুকটাক করে নিলাম। তো এখন পুজোতে বসেছেন পুরোহিত মশাই, তো চলো। তো ছেলে আমার অঞ্জলি দেবে বলে বসেছে, খুব একটা ভালোভাবে বোঝে না, কারণ এর আগেরবারও খুব ভালো একটাভাবে অঞ্জলিও দেয়নি। তো এবার যখন একটু বুঝতে শিখেছে, তো এবার বলেছে আমি অঞ্জলি দেবো। এই দেখ তোকে কি দিচ্ছে দেখ। মাঝখানে না, আস্তে আস্তে দিতে হয়। গরম 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 দাও দাই শ্রিয়ান বসটা সুন্দর করে ফটো তুলছি তোমাদের। অন্তর পাশে এখানে গিয়ে বসো। হ্যাঁ এইদিকে তাকাও, এইদিকে তাকাও, তাকাও এইদিকে তাকাও, বসে 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 নাও, গরমটা মুখে দিয়ে। তো একটু বাচ্চাগুলোকে নিয়ে চলে এসেছিলাম পার্কে, নিউটাউনে একটা ছোট পার্ক আছে, তো সেখানেই চলে এসেছি। তো ওরা একটু খেলাধুলো করবে, তারপর বাড়ি ফিরে যাব। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। চলো আজকের মতো বাই।